হাই কোয়ালিটেটিভ লার্নার্স, কী খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো। সেন্টেন্স 1, দ্য চেয়ার ইজ মেড অফ উড। চেয়ারটি কাঠের তৈরি। দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠের তৈরি। সেন্টেন্স 2টা লক্ষ্য করো। পেপার ইজ মেড ফ্রম উড। পেপারটা কাঠ থেকে তৈরি। পেপার ইজ মেড ফ্রম উড, পেপারটা কাঠ থেকে তৈরি। একটা জিনিস তোমরা নোটিস করলে দেখবা, সেন্টেন্স 1-এ মেডের পর অফ ইউজ করা হয়েছে এবং সেন্টেন্স 2-এ মেডের পর ফ্রম ইউজ করা হয়েছে। কিন্তু কেন? চলো আজকের ক্লাসে এইটা নিয়েই আলোচনা হবে। দেখো এখানে একটা নোট আছে, মেড অফ এবং মেড ফ্রম। মেড অফ যখন উপাদান দৃশ্যমান থাকবে তখন মেড অফ, মেড ফ্রম যখন উপাদানটা বোঝা যাবে না বা উপাদানটা অদৃশ্য হয়ে যাবে তখনই মেড ফ্রম হবে। তো আবার তোমরা সেন্টেন্স 1 লক্ষ্য করো, দ্য চেয়ার ইজ মেড অফ উড। আচ্ছা, যখন কাঠ দিয়ে চেয়ার বানানো হয় তখন কি কাঠটা দেখা যায় না? কাঠটা অবশ্যই দেখা যায়, তার মানে কাঠটা দৃশ্যমান, এবং দৃশ্যমান হওয়ার কারণেই এখানে মেড অফ বসেছে। এবং পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ কাঠ থেকে তৈরি, কিন্তু কাগজ যখন থাকে তখন কিন্তু কাঠটা দেখা যায় না, কাঠটা অদৃশ্য হয়ে যায়, কাঠটা অদৃশ্যমান হয়ে যায়, তখন এই উপাদানটা, তখন তৈরিকৃত উপাদানটা অদৃশ্যমান হয়ে যায়, এবং এই কারণেই সেকেন্ড সেন্টেন্সে মেড ফ্রম বসছে। আশা করি তোমরা সবাই মেড অফ এবং মেড ফ্রমের বিষয়টি ক্লিয়ার হয়েছ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।